আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার যে ভিডিও নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে দেশি মুরগি কিভাবে মাংসের জন্য উৎপাদন করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আমার চ্যানেলে যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা এই খামার সম্পর্কে জানেন। তো এটা একটি দেশি মুরগির খামারের মতনই, হ্যাঁ, কিন্তু এই মুরগিগুলা জাতটা একটু ভিন্ন। তো আপনারা চাইলে এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনিও দেশি মুরগির বাণিজ্যিকভাবে মাংসের জন্য মুরগি উৎপাদন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলার এই দুপুরে খাওয়া দেওয়া হয়েছে, তো ওনারা খাবার খাচ্ছেন। আর এক পাশে মুরগির খোলা অবস্থায় ঘর আছে, তো ওই ঘরে রাখা হয়। তো মুরগির খাবার দেওয়া হচ্ছে ফ্লোরে ছিটায়। তো মুরগিগুলো এখান থেকে খাবার খাচ্ছে। তো যেহেতু এটা আবদ্ধ অবস্থায় মুরগি পালনের একটা ঘর বা একটা জায়গা, রাত্রের বেলা ঘরের ভিতরে থাকে এবং কি সারাদিন এইভাবে মুক্তচরণভাবে ছেড়ে দেওয়া হয় একটা নির্দিষ্ট জায়গায়। আপনি দেখবেন যে বেড়া বা প্লাস্টিকের নেট বা টিন দিয়ে ঘির দেওয়া হয়েছে। তো এইভাবে দেশি মুরগি উৎপাদন করলে দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার প্যারেন্টস থেকে দেশি মুরগি উৎপাদন করেন, তো যদি এরকম হয় যে একটা মুরগি আপনার দেশি মুরগি যেহেতু 0 থেকে 70 দিন বয়স পর্যন্ত মাংসের জন্য উৎপাদন করা উত্তম সময়। তো 70 দিন পর পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা থেকে একদম বড় করা পর্যন্ত 70 দিনে আপনার জন্য 100 টাকা মুরগির পিছনে যদি খরচ করেন, তো মুরগিটা 200 টাকা বিক্রি করতে পারবেন। তো কাজেই যত টাকা ইনভেস্ট করবেন তার 50% লাভ হবে। আর যেহেতু আমাদের খাদ্যের দাম বেশি, তো মুক্ত অবস্থায় ছেড়ে পালন করলে খাদ্যটা একটু কম লাগে যদি ঘাস বা অন্যান্য খাবার দিতে পারেন। তো এই খামার নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আমাদের ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই, আপনারা আশা করি দেখবেন। আর আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আছে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি